আমাদের সোসাইটিতে বা আমাদের বিশেষ করে আমাদের একটু গ্রামের সাইডের যে এখনও অনেক যে রিলেটিভরা আমাদের থাকে, আত্মীয় স্বজনরা থাকে, তাদের মধ্যে একটা ধারণা কিন্তু থাকে যে যদি কোনো প্রপার্টি তার মায়ের নামে যদি রেজিস্ট্রি করা থাকে এবং সে মা যদি মারা যান অথবা সে জীবিত থাকেন, তাহলে তার কন্যা সন্তানরা তার প্রপার্টির আসলে অংশটা হারাহারি ভাগে অনেক বেশি, মানে বেশি পরিমাণটা মেয়েরা পায়। এটা কিন্তু একটা ভ্রান্ত ধারণা, এবং এই ধারণাটা 2025-এ এসে আমি কিন্তু আমার আশেপাশে অনেক মানুষের মধ্যেই দেখি এবং আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যেও দেখি যে এটা যে আসলে এটা একটা প্রচলিত কথা বা এটা একটা মিথ, এই জিনিসটা কিন্তু অনেকেই এখনও বুঝতে চায় না। সবাই মনে করেন যে এটা হয়তো বা একটা কাস্টমস অথবা একটা আইন। অনেকে তো এটাকে আইন মনে করে একদম বদ্ধমূল ধারণা নিয়েই বসে থাকেন। এইটাতে কয়েকটা সিনারিও থাকতে পারে। যদি এমন হয় যে কোনো মা সে জীবিত থাকা অবস্থায় তার মেয়ে সন্তানকে সে যদি ভালোবেসে লাভ অ্যান্ড এফেকশন থেকে সে যদি তার মানে প্রপার্টির বেশি অংশ সে যদি তাকে হেবা করে দিয়ে যায় বা তার নামে রেজিস্ট্রি করে দিয়ে যায়, তাহলে কিন্তু এখানে কারো কিছু বলার থাকে না। বা যদি একজন মা সে যদি তার বাবার মানে একজন বাবা এবং একজন মা দুজনেই যদি মারা যাওয়ার পরে সম্পত্তিটা বন্টনের ব্যাপারে আসে, তাহলে কিন্তু ইসলামিক নিয়ম অনুসারে এবং আমাদের বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে একজন বাবার সম্পত্তি ঠিক যে হারে যেভাবে বিলি বন্টন করা হবে, ভাগ করা হবে সে মারা যাওয়ার পরে, একই উপায়ে কিন্তু তার মায়ের সম্পত্তিটাও ভাগ করা হবে 2:1 হারে। ছেলে থাকলে সে 2 অংশ পাবে এবং 2 অংশের 1 অংশ পাবে মেয়ে, মানে 2:1। এই জায়গাটাতে কোনো রকমের কোনো ভ্রান্ত ধারণা রাখার আসলে কোনো অবকাশ নেই। এখন প্রশ্ন আসতে পারে যে যদি কোনো বাবা বা মা সে যদি জীবিত থাকা অবস্থায় তার কোনো একজন সন্তানকে বা তার অন্য সন্তানদেরকে সে যদি তার মনের মতো করে সম্পত্তি দিয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আসলে কোথাও কোনো বাধা নিষেধ ধরা বাঁধা কোনো নিয়ম বা কোনো রকমের অব্লিগেশন, কোনো লিমিটেশন কিন্তু বাংলাদেশের প্রচলিত আইন এবং আমাদের কোরআনিক আইন কোনোটাই কিন্তু আসলে দিচ্ছে না। যদি কোনো বাবা বা মা সে জীবিত থাকা অবস্থায় তার পুরো সম্পত্তিও যদি তার কোনো সন্তানের নামে সে রেজিস্ট্রেশন করে দিয়ে যায় বা হেবা করে দিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অন্য ভাই বোনদের আসলে কিছু বলার থাকে না। তখনই কোশ্চেনটা অ্যারাইজ হয় যখন বাবা বা মা প্রপার্টিটাকে নিষ্পত্তি না করে দিয়ে বা প্রপার্টির বিলি বন্টনটা কীভাবে হবে সেটার একটা সুরাহা না করে দিয়ে যখন তারা দুজনেই মারা যান, হয়তোবা এমনও হতে পারে যে বাবা মারা গেল, মা জীবিত আছে, সেই ক্ষেত্রে মার নামে হয়তোবা কোনো সম্পত্তি আলাদা করে দেয়া নাই, মানে বাবার প্রপার্টিটাই অন্য ভাই বোনদের মধ্যে এবং মায়ের মধ্যে ভাগ হবে। সেই ক্ষেত্রে যদি মার সন্তান সন্ততি থাকে তাহলে সে তার হাজব্যান্ডের পুরো সম্পত্তির 8 ভাগের 1 ভাগ সে পাবে, আর বাকি 7 ভাগ তার ছেলেমেয়েদের মধ্যে ইসলামিক নিয়ম অনুসারে এবং বাংলাদেশের প্রচলিত নিয়ম অনুসারে উত্তরাধিকারী আইন হিসেবে সেটা কিন্তু ভাগ হবে। আর যদি এমন হয় যে মার নামে আলাদা সম্পত্তি আছে, তাহলেও কিন্তু তার স্বামীর সম্পত্তির একটা অংশ, 51 অংশ কিন্তু সে পাবে। তার নামে আলাদা সম্পত্তি আছে বলে তার ছেলেমেয়েরা কিন্তু তার স্বামীর সম্পত্তি থেকে তাকে কোনোভাবেই বঞ্চিত করতে পারবে না। সে 8 ভাগের 1 ভাগ পাবে যদি সে আসলে সন্তানের মা হয়ে থাকে। আর যদি এমন হয় যে সে আসলে সন্তানের মা না, সে নিঃসন্তান ছিল, সে নিঃসন্তান থাকা অবস্থায় তার হাজব্যান্ড হয়তোবা মারা গেলেন, সেক্ষেত্রে কিন্তু সে টোটাল সম্পত্তির 4 ভাগের 1 ভাগ পাওয়া হবে। মানে যখনই সন্তানরা থাকে তখন প্রপার্টিটা 8 ভাগে ভাগ হবে, যখনই সন্তান থাকবে না তখন 4 ভাগে ভাগ হবে। 1 ভাগ ওই ভদ্রমহিলা পাবেন তার স্বামীর সম্পত্তি, এবং বাকি 3 ভাগ কিন্তু ওই ভদ্রলোক যে মারা গেলেন তার ভাই বোনেরা এবং তার যে উত্তরাধিকার আছে তার ভাই মানে বাবার সাইডে, সেদিকে কিন্তু তার অংশ 3 অংশ চলে যাবে। এখন অনেক সময় দেখা যায় যে একটা কনফিউশন থাকে, যদি এমন হয় যে কোনো ওয়াইফ তার হাজব্যান্ডের সাথে বিয়ে হওয়ার পর সে আসলে তার সন্তানের বাবা মা সে হলো না, কিন্তু তার যে হাজব্যান্ডের সাথে বা যে ভদ্রলোকের সাথে তার বিয়ে হলো তার আগের ঘরের সন্তানরা ছিল, মানে এটা তার সেকেন্ড ম্যারেজ বা পরে আরেকটা বিয়ে, তার আগের বিয়েতে যদি তার আগের ওয়াইফ মারা গিয়ে থাকে, যদি মারা গিয়ে থাকে তাহলে ওই অংশটা তো অবশ্যই তার ছেলেমেয়েরা পাবে। আর যদি এমন হয় যে তার আগের ওয়াইফের সাথে তার ডিভোর্স হয়ে গেছে, তারপরে সে আবার দ্বিতীয় বিয়ে করেছে, তাহলে প্রথম ওয়াইফ কিন্তু আসলে তার সম্পত্তিতে ডিভোর্সি হিসেবে, তালাকপ্রাপ্তা স্ত্রী হিসেবে সে কিন্তু আসলে হাজব্যান্ডের সম্পত্তি থেকে কিছুই পাবে না। কিন্তু তার যে সন্তানরা আছে তারা কিন্তু একদম মানে নিয়ম অনুসারে একদম সমান সমান হারে সে কিন্তু বাবা সম্পত্তিতে অংশ পাবে। যদি বাবা আবার একটা বিয়েও করে থাকে তাহলে কিন্তু তারা সম্পত্তির অংশ একইভাবে পাবে, অ্যাজ ইফ তার মা বেঁচে থাকা অবস্থায় যেভাবে পেত এখনও কিন্তু সেভাবে পাবে।
কিন্তু এখানে তাদের যে স্টেপ মাদার মা, যাকে আমরা বাংলায় সৎ মা বলি, সে সৎ মাও কিন্তু তার নিজের গর্ভে ধারণ করা সন্তান না থাকলেও সে কিন্তু 8/1 পাবে, যেহেতু তার হাজব্যান্ডের আগের ঘরের সন্তান সন্ততিদের তারা বেঁচে আছে এবং তারা আছে। যদি তার আগের ঘরের সন্তান সন্ততি না থাকতো তাহলে সে 4/1 পেত। মানে ইসলামের দৃষ্টিতে সৎ মা বা স্টেপ সান বা স্টেপ ডটার, যাকে আমরা সৎ ছেলে মেয়ে বলি, এটা বলে কোনো কথা নেই। মা মানে মা, সেটা আপন মা হলেও মা, সৎ মা হলেও মা। সো সম্পত্তির অংশটা কিন্তু ওইভাবেই ভাগ হবে। এবার আসি আমি একটা খুবই খুবই কমন একটা সিনারিওতে, যেটা আমাদের সোসাইটিতে আমরা অনেক বেশি দেখি। সেটা হচ্ছে যে যদি কোনো দম্পতির ছেলে সন্তান না থাকে তাহলে আসলে কি হবে। আমরা আমাদের কোরআনে যদি আমরা সূরা আল নিসাটা পড়ি, অথবা আমরা যদি আমাদের দেশের যে আইনটা আছে সেটাও যদি আমরা একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করি, তাহলে একটা জিনিস কিন্তু আমরা পরিষ্কার হয়ে যাব যে একজন মুসলমান দম্পতির তার যদি একটা ছেলে সন্তান থাকে তাহলে উভয় পক্ষ থেকে কিন্তু তাদের সম্পত্তিটা 100% সিকিওর হয়ে যায়। মানে এটাকে বলি সুরক্ষিত হয়ে যায়। মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই যদি সম্পত্তির মালিক হয় এবং তাদের দুজনেরই যদি সম্পত্তি থাকে, তাহলে সেটা কিন্তু তাদের একটা ছেলে সন্তান পুরো বিষয়টাকে সিকিওর করে ফেলে। কিভাবে করে? কারণ একটা ছেলে সন্তান জন্ম নেওয়ার সাথে সাথেই তার বাবা মার সম্পত্তির অংশ সে ছেলে সন্তান ছাড়া আর কেউই পায় না, পুরোটাই ছেলে সন্তান পায়। কিন্তু এই ক্ষেত্রে যদি এমন হয় যে কোনো দম্পতির একের অধিক মেয়ে আছে কিন্তু তাদের কোনো পুত্র সন্তান নাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার সম্পত্তির একটা অংশ তার ভাই বোনদের কাছে চলে যায়। যদি এমন হয় যে বাবা সম্পত্তির মালিক, তার কোনো ছেলে সন্তান নাই, তাহলে সে মারা যাওয়ার পরে তার একটা অংশ কিন্তু তার নিজের ভাই বোনদের কাছে চলে যাবে। একইভাবে যদি একটা মা সম্পত্তির মালিক থাকে, তার নিজের নামে কোনো প্রপার্টি থাকে, এমনও হতে পারে মার ওই প্রপার্টিটা আসলে তার হাজব্যান্ড তাকে গিফট করেছে, বা তার হাজব্যান্ড তাকে নিজে কিনে দিয়েছে, বা তার হাজব্যান্ড তাকে হেবা করে দিয়েছে, সেক্ষেত্রেও কিন্তু যদি তার ছেলে সন্তান না থাকে তাহলে তার প্রপার্টির একটা অংশ কিন্তু সেই মামার ফ্যামিলিতে, মানে যে মেয়ে বাচ্চারা আছে তার নানার ফ্যামিলিতে, তার খালা মামাদের প্রপার্টিদের কাছে চলে যাবে। তারা যদি না থাকে তাহলে তাদের ছেলেমেয়েরা ওই সম্পত্তি পাবে। যেহেতু এখানে ছেলে সন্তান এবং মেয়ে সন্তানের একটা ব্যাপার চলে আসলো, তো আমরা অনেক সময় দেখি যে আমাদের আশেপাশের সোসাইটিতে এখন যারা একটু সচেতন হচ্ছে বা যারা একটু শিক্ষিত, যারা মারা যাওয়ার পরে আসলে চান না তার মেয়ে সন্তানরা কোনোভাবে কোনো ঝামেলায় পড়ুক বা কোনো প্রবলেমের ভিতর দিয়ে যাক, তারা কিন্তু এসে আসলে চান, মানে সিম্পলি ভাষায় যারা যেটা বলেন যে ম্যাডাম আমরা আসলে চাই আমাদের মারা যাওয়ার পরে আমাদের পুরো প্রপার্টিটা আমার মেয়ে সন্তানদের মধ্যে সংরক্ষিত থাকুক, এবং এটা কোনোভাবেই আমার অন্যান্য ফ্যামিলি মেম্বারদের মধ্যে বা আমার ওয়ারিসদের মধ্যে ব্যাপারটা নিয়ে কোনো ঝামেলা সৃষ্টি না হোক। সেই ক্ষেত্রে আসলে আমি কি হেবা করব না উইল করব সেটা আমি বুঝতে পারছি না। সো এই ক্ষেত্রে আমি একটু ক্লিয়ারলি বলতে চাই, হেবা এবং উইল দুইটা কিন্তু দুই জিনিস, কিন্তু আমরা অনেক সময় মিস্টেকিনলি দুইটা জিনিসটাকে আমরা মিলিয়ে ফেলি। আসলে দুইটা জিনিস মিলিয়ে ফেলার কিছু নাই এখানে। উইল মানে হচ্ছে আপনি নর্মালি আমরা যেটা দেখি যে উইল বেসিক্যালি করা হয় কোনো একটা ধর্মীয় প্রতিষ্ঠান, কোনো একটা দাতব্য প্রতিষ্ঠান, অথবা কোনো একটা মসজিদ মাদ্রাসা বা যে কোনো রকমের একটা স্কুলের নামে। মানে এটা হলো সোসাইটিতে আপনি আপনার প্রপার্টির একটা অংশ আপনি আপনার সোসাইটিকে দান করতে চাচ্ছেন, বা যেটাকে আমরা বলি উইল করতে চাচ্ছেন, যেটা আপনার অবর্তমানে আপনি মারা যাওয়ার পরে সোসাইটি আপনার এই প্রপার্টিটা এনজয় করবে। কি পারপাসে করবে? তারা হয়তো বা একটা মসজিদ মাদ্রাসা, অথবা একটা কবরস্থান, অথবা একটা ঈদগাহ, বা একটা জানাজার মাঠ, বা অনেক কিছু হতে পারে। সো সেই ক্ষেত্রে আমাদের আইনে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে একজন জীবিত অবস্থায় যতটুকু প্রপার্টি সে ওন করে, তার নিজের নামে যতটুকু প্রপার্টি আছে তার 3/1 বেশি কিন্তু সে চাইলেও উইল করতে পারবে না। মানে সে চাইলে তার পুরো অংশটাই সে উইল করতে পারবে না। সো এইখানে আমাদের কাছে যে ক্লায়েন্টরা তার মেয়ে সন্তানদেরকে আসলে প্রপার্টির দিক দিয়ে সিকিওর করার জন্য আসছেন, সো তাদের কিন্তু আসলে উইল করলে কোনোভাবেই ব্যাপারটা সিকিওর হচ্ছে না। কারণ এখানে যেহেতু একটা অব্লিগেশন দেওয়া আছে, একটা লিমিটেশন আছে যে 3/1 বেশি করা যাবে না। এবার আসেন হেবা। হেবা নর্মালি আমরা যেটা দেখি আমাদের সোসাইটিতে, হেবাটা করা হয় নিজের ব্লাড কানেকশনের কারোর মধ্যে। হয়তোবা ভাই তার বোনকে দিচ্ছে, বাবা তার মেয়েকে দিচ্ছে, অথবা মা তার ছেলেকে দিচ্ছে, অথবা বাবা মা তার সন্তানদেরকে দিয়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু আপনার প্রপার্টির পুরো অংশটাই আপনি হেবা করে দিতে পারেন। এই ক্ষেত্রে আইনে এবং আমাদের ইসলামে কোথাও কোনো রকমের কোনো বাধ্যবাধকতা নাই। এখন এই ক্ষেত্রে একটা ব্যাপার আসতে পারে, আমরা কিন্তু এখন অনেকের মধ্যেই দেখি অনেক বাবা মাই তারা বলেন জীবিত থাকা অবস্থায় যে ইসলামে যেহেতু 2:1 কথা বলা আছে, আমার ছেলে এবং মেয়ে সন্তান উভয়ই আছে, আমি যেহেতু আমার দুজন সন্তানকেই আমি
একইভাবে ভালোবাসা দিয়ে, একই রকমের ফ্যাসিলিটি দিয়ে এবং একই রকমের এনভায়রনমেন্টে যেহেতু আমি সোসাইটিতে বড় করেছি, সো আমি চাই আমার ছেলে এবং মেয়ে দুই সন্তানকে আমি ইকুয়ালি প্রপার্টি ভাগ করে দিতে। সো এই ক্ষেত্রে আমি বলবো, যদি কোনো দম্পতি তারা হাজব্যান্ড ওয়াইফ যদি চান তারা জীবিত থাকা অবস্থায় তার দুই সন্তানকেই, ছেলে এবং মেয়ে সন্তানদেরকে ইকুয়ালি প্রপার্টি ভাগ করে দিয়ে যেতে। এই ক্ষেত্রে কিন্তু ইসলামের কোনো নিয়ম, মানে কোনো বাধা নিয়ম নাই যে আপনি এটা করতে পারবেন না, বা আমাদের কোরআন কখনোই নিষেধ করে নাই কোনো বাবা মাকে যে আপনি অবশ্যই আপনার মেয়ে সন্তানকে কমই দিতে হবে, আপনি চাইলে ছেলে সন্তানের সমান সমান দিতে পারবেন না বা তার চেয়ে বেশি দিতে পারবেন না। মানে এই বিষয়টা করা হয়েছে শুধুমাত্র একজন মুসলমান সে মারা যাওয়ার পর যদি সে তার সম্পত্তিকে অমীমাংসিত রেখে, মানে ডিসপিউটেড অবস্থায় রেখে সে যদি মারা যায়, তাহলে আসলে বিষয়টাকে সুন্দরভাবে বন্টন কিভাবে করা যায় সেক্ষেত্রে এখানে কিন্তু বলা আছে যে সর্বনিম্ন একটা মেয়েকে 2:1 অংশ তার মেয়ে সন্তানকে বা কন্যা সন্তানকে দিতে হবে, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। এটা কিন্তু আমাদের কোরআনে কোথাও বলা নেই এবং আমাদের দেশের আইনেও কোথাও বলা নেই। সো একজন মানুষ যখন সে জীবিত থাকে, সে তার পুরো প্রপার্টির এক্সক্লুসিভ মালিক কিন্তু সে তার প্রপার্টি চাইলে অন্য কাউকে দিয়ে দিতে পারে, সে চাইলে তার ছেলে মেয়েকে সমান ভাগে ভাগ করে দিতে পারে, সে চাইলে তার মেয়েকে পুরোটা দিয়ে দিতে পারে, সে চাইলে তার ছেলেকেও পুরোটা দিয়ে দিতে পারে, এবং সে চাইলে কিন্তু দুজনকে ইকুয়ালি ভাগ করে দিতে পারে। সো যত রকমের কনফিউশন, যত রকমের আসলে কমপ্লিকেটেড সিচুয়েশন ক্রিয়েট হয়, সেটা হলো যখন কোনো বাবা মা তাদের সম্পত্তি ভাগ করে রেখে যায় না, সেই সিনারিওতে এই জিনিসগুলো হয়।